মানে আমার এমন অবস্থায় ছিল, কেউ বলে নাই যে আমি বেঁচে থাকবো। হ্যাঁ, বেঁচে থাকবো। অনেকে আমার বন্ধু বান্ধব এসে বলছে আজকে রাত্রি হয়তো বা রাতটাকে যাইতে পারে। হ্যাঁ, এমন অবস্থায় আমি ছিলাম। হ্যাঁ, আমি আমি কিছু খাইতে পারতাম না, পারতাম না। আমি একদিন আমার ওয়াইফের বললাম, আমাকে তুই ভাত দাও, আমার খুব ক্ষুধা। হ্যাঁ, এখন তোমাকে বাদ দেওয়া যাবে না, ডাক্তার নিষেধ। কিন্তু আল্লাহর মেহেরবানিতে আমি সুন্দরভাবে খাওয়া দাওয়া করতে পারতেছি ইনশাল্লাহ। সর্দার ঘুমিয়ে বলেন মানে যে ক্যান্সারের চিকিৎসা করিয়া আমি ইনশাল্লাহ ক্যান্সারের উপকার হয়েছি। এখন আমি ইনশাল্লাহ স্বাভাবিক জীবনযাপন করতে পারতেছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আজিজুল হক খান। আমার বাড়ি নেত্রকোনা সদর উপজেলা কুরপাড়া গ্রামে। হ্যাঁ, আমার পায়খানা রাস্তায় টিউমার থেকে একটা ক্যান্সার ধরা পড়ে। হ্যাঁ, আমি কৃষি ব্যাংকে 2022 সালে প্রিন্সিপাল হিসেবে আমি অবসর গ্রহণ করি। আমার অবসর গ্রহণের পর আমি অসুস্থ হয়ে যাই এবং আমার দীর্ঘদিন যাওয়ার ফাইলসের সমস্যা ছিল। তখন ওই হোমিও ডাক্তারের কাছে চিকিৎসা করছিলাম, যে মনে করছিলাম যে ফাইলসের সমস্যা হয়েছে। কিন্তু পরবর্তী সময় আমার যখন বেশি করে ব্লিডিং শুরু করলো, তখন আমি পরীক্ষা নিরীক্ষার জন্য আমি ময়মনসিংহে আসি। ময়মনসিংহে আসার পরে আমি পরীক্ষা নিরীক্ষা করি। পরীক্ষা নিরীক্ষার পরে আমার ক্যান্সার ধরা পড়ে। হ্যাঁ, এবং বললো যে আপনার খুব তাড়াতাড়ি করিয়াই ওই ক্যান্সারটা চিকিৎসা করেন এবং ঢাকাতে চলে যান। পরে আমার ওই বাস্তি জামাইকে নিয়ে আমি ঢাকায় চলে আসলাম। ঢাকায় চলে আসা আমি ডাক্তার দেখাইলাম। ওই প্রথমে আমার মানে ওই অপারেশনের জন্য আমি একজন চিকিৎসক শরণাপন্ন হইলাম। উনি বললেন যে আপনার অপারেশন করার আগে আপনাকে ক্যান্সারের চিকিৎসা আগে করতে হবে। পরে পরবর্তী সময় আমি ঢাকাতে আসানিয়া মিশন হাসপাতালে আমি ক্যান্সার চিকিৎসার জন্য ডাক্তারের শরণাপন্ন হই। ওইখানে ডাক্তার আমাকে থেরাপি দেওয়ার জন্য বলে আপনাকে 5টা থেরাপি দিতে হবে। আমি যখন 2টা থেরাপি দিলাম, প্রথমে একটা থেরাপি দিলাম, 21 দিন পরে আরেকটা থেরাপি দিলাম। ওই থেরাপিটা দেওয়ার পরে আমার হঠাৎ করে পেটে ব্যথা আসলো। ব্যথা আসলে আমি আবার হাসপাতালে চলে গেলাম। ওই আসানিয়া মিশন হাসপাতালে তারা আমাকে ভর্তি করলো। আমার ব্যাপক ডায়রিয়া শুরু হইলো। ডায়রিয়া শুরু হইলে আমি একদম দুর্বল হয়ে গেছি। আমি 2 মাস যাবৎ ওই হাসপাতালে চিকিৎসা করে অনেক অর্থ আমি ব্যয় করেছি। হ্যাঁ, কিন্তু আমার ক্যান্সার নিরাময় হয় না। পরে কী করবো, আমি মৃত্যু সত্তার দিকে আমি ছিলাম। আমি যখন সুস্থ ছিলাম তখন আমার ওয়াইফকে বলছিলাম, ওরা যদি কোনোদিন লাইফ সাপোর্টের কথা বলে আমাকে লাইফ সাপোর্টে দিও না, কারণ মৃত্যু তো আসতেই পারে, এতে কোনো আসা যায় না। যে ডাক্তার আমাকে লাইফ সাপোর্টে নেওয়ার জন্য 2 মাস পরে লাইফ সাপোর্টে নেওয়ার জন্য তারা আমাকে প্রস্তাব দিল। আমার ওয়াইফ তখন এটাকে অসম্মতি প্রকাশ করলো এবং আমাকে বাড়িতে নিয়ে গেল। ওই নেত্রকোনা নিয়ে গেল। নেত্রকোনা মিশন হাসপাতালে আমার নাকি ভর্তি করে সেখানে আমার অক্সিজেন দিয়ে রাখে এবং স্যালাইন চলতেছিল। প্রায় 1 মাস যাবৎ এটা যাওয়ার পরে হ্যাঁ, আমি আস্তে আস্তে একটু শক্তি পাই থাকি। হ্যাঁ, এর পরবর্তী সময় আমি আমার বাসায় চলে যাই। বাসায় চলে যাওয়ার পরে কিছুদিন পরে আমি যে মেডিসিনের ডাক্তার চিকিৎসা করেছিলাম, হ্যাঁ, কিছুটা দুর্বলতা কাটলে পরে তারা বললো তারা আমার মূল চিকিৎসা চলে যান। মূল ক্যান্সারের চিকিৎসা। আমি ময়মনসিংহে একজন ক্যান্সার ডাক্তারের সাথে যোগাযোগ করলাম। উনি আমাকে বললো আমাকে থেরাপি দিতে হবে। আমি কিন্তু না, থেরাপি আর দিব না, কারণ থেরাপি যে এত কষ্টকর আমি জানি যে আর থেরাপি আগে দিতাম না। হ্যাঁ, এর পরবর্তী সময় আমি আবার বাসায় চলে গেলাম, শুয়ে থাকি, আল্লাহ বিল্লাহ করি, ভাগ্যে যায় ঘটে। এর মধ্যে আমার শ্যালক হলিচাল লুৎফুর রহমান খান, হলিচাল একাডেমির অ্যাকাউন্টেন্ট, সে বললো যে দুলা ভাই, আমি মাসিক মদিনাতে একটা হোমিও পাইছি, উনি ক্যান্সারের বিশেষজ্ঞ, আচ্ছা তাহলে এটা যোগাযোগ করা। আমি আবার হোমিও চিকিৎসা বলতে ছোটোকাল থেকে আমি ছিলাম। তখন আমি এসে তাহলে ওনার সাথে যোগাযোগ করা, কারণ আমার বাসে যেমন ঢাকায় থাকে, ওই ঢাকায় বাসা। হ্যাঁ, ওর মাধ্যমে ওনার সাথে যোগাযোগ করলাম। ওই ডাক্তার সাহেব, ডাক্তার MM সর্দার, হ্যাঁ, না ও আসে যোগাযোগ করলো। সে বললো যে উনি তো খুবই দুর্বল, ঢাকা আসা আনা সম্ভব না, কাজে আনতে হবে না, আপনার রিপোর্টগুলি পাঠান, রিপোর্টগুলি পাঠিয়ে দেখে ওষুধ দিন। তখন রিপোর্টগুলি পাঠাইলে উনি ওষুধ দিলেন। আমি 1 মাস পর আমি কিন্তু শুয়ে থাকতাম, আমাকে উঠায় ভাত খাওয়াইতে হইত। হ্যাঁ, আমি শুয়ে প্রস্রাব পায়খানা করতাম। হ্যাঁ, কিন্তু 1 মাস ওষুধ খাওয়ার পরে আল্লাহর মেহেরবানিতে আমি উঠে বসলাম। হ্যাঁ, ওইটা বসলাম,
2 মাস ওষুধ খাওয়ার পরে আমি হাঁটতে আস্তে আস্তে ঘরের ভিতরে টুকটুক করে হাঁটতে শুরু করলাম। তো এইভাবে আমার অবস্থাটা উন্নতির দিকে চলে যেতেছে। হ্যাঁ, আমি 1 বছর যাবত ওনার চিকিৎসা ওষুধ খাইতেছি। আল্লাহর মেহরবানিতে এখন আমি চলাফেরা বাজার ঘাট এগুলি করতে পারি। হ্যাঁ, আমি আমার স্ত্রী পুত্র পরিজন নিয়ে জীবনযাপন করতেছি। আল্লাহর মেহরবানিতে আমি আমার সুস্থ জীবনযাপন করতেছি। কাজেই যারা আমি মনে করি আজকে হোমিওতে আপনার যারা আজকে বিভিন্ন জায়গায় ক্যান্সার রোগীতে আপনি আক্রান্ত আছেন করতেছেন, এরপরে আমাকে ইন্ডিয়া নেওয়ার জন্য চেষ্টা করছে। আমি ইন্ডিয়া যাই নাই। হ্যাঁ, আমি যে না ইন্ডিয়াতে যাবো না, আমি আল্লাহ আল্লাহ করতে থাকবো। আমি এই ওনার ওষুধই খাইতে থাকি এবং আল্লাহ ইল্লাহ করতে নামাজ কালাম করতে শুয়ে নামাজ কালাম করতে থাকি। সে আপনার এই অবস্থায় আল্লাহর রহমতে আমি সুস্থ, ইনশাআল্লাহ সুস্থ জীবনযাপন করতেছি। আল্লাহ আমাকে হেফাজত করছেন এবং মানুষ মুখে দোয়া করছেন এবং এই হোমিও চিকিৎসা করিয়ে আমি অনেক উপকার পাইছি। মানে আমার এমন অবস্থায় ছিল, কেউ বলে নাই যে আমি বেঁচে থাকবো। হ্যাঁ, বেঁচে থাকবো। অনেকে আমার বন্ধু বান্ধব এসে বলছে আজকে রাত্রি হয়তো বা রাত টাকা যাইতে পারে। হ্যাঁ, এমন অবস্থায় আমি ছিলাম। হ্যাঁ, আমি কিছু খাইতে পারতাম না, পারতাম না। আমি একদিন আমার ওয়াইফের বললাম আমাকে তুই ভাত দাও, আমার খুব ক্ষুধা। হ্যাঁ, তোমাকে বাদ দেওয়া যাবে না, ডাক্তার নিষেধ। কিন্তু আল্লাহর মেহেরবানিতে আমি সুন্দরভাবে খাওয়া দাওয়া করতে পারতেছি ইনশাল্লাহ। সর্দার হোমিও হলেন ওনার যে ক্যান্সারের চিকিৎসা করিয়া আমি ইনশাল্লাহ ক্যান্সারের উপকার হয়েছি এবং আমি ইনশাল্লাহ স্বাভাবিক জীবনযাপন করতে পারতেছি। কাজেই আমি আজকে যারা বিভিন্ন জায়গায় ক্যান্সারে আক্রান্ত হয়েছেন বা ক্যান্সারে ভুগতেছেন, আমি আশা করব ইনশাল্লাহ আপনারা সর্দার হোমিও হলে যোগাযোগ করুন। আল্লাহ আপনাদের হেফাজত করেন। হায়াত মতের মালিক আল্লাহ। হ্যাঁ, চিকিৎসাটা উপলক্ষ। তো এই চিকিৎসাতে আমি উপকার পাইছি। অনেক মানুষ আমি এখন যারা যেখানে ক্যান্সারের রোগী পাই আমি সাথে সাথে তাদেরকে উপদেশ দিই ওনার সাথে যোগাযোগ করার জন্য। হ্যাঁ, ওনার এটা হলো মোহাম্মদপুর সর্দার। হ্যাঁ, সর্দার হোমিও হল আসাদ গেটে যে মোহাম্মদপুর। বিভিন্নভাবে কষ্ট করতেছেন, অর্থ দিতেছেন, অনেকেই জমি বাড়ি বিক্রি করে দিতেছে। হ্যাঁ, কাজে তাদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা ওনার সাথে ওখানে যোগাযোগ করে ইনশাল্লাহ একবার দেখেন। হ্যাঁ, একবার দেখেন আপনার কি অবস্থাটা হয়। ইনশাল্লাহ আশা করি আল্লাহ পাকে হেফাজত করবেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সর্দার হোমিও হলের ঠিকানা 61C আসাদ এভিনিউ, মোহাম্মদপুর, ঢাকা। বিস্তারিত জানতে ফোন করুন 01747 505955 অথবা 01737 379534। জনস্বার্থে ভিডিওটি শেয়ার করুন।